الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله كما قال عليه الصلاة والسلام. الله تعالى جل جلاله وأمن الله ومن سبيك المعافر الله محمد معرفة ومن سبيك من فيه كرم الله رب العالمين هذه الجنات والفردوس منجو كرم এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। আমরা বলবো আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা এই আয়াতে কারিমা সকলেরই পরিচিত, যারা কোরআন শরীফ পড়তে জানে না তারাও পারে। আয়াতটা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বন্ধু এই আয়াত কখন পড়া হয়? খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের পরে না, এই আয়াত ঘুমের পরেই পড়া হয়। কোন ঘুমের পরে? যখন বান্দার চিরকালের জন্য ঘুমায়, যখন বান্দার জীবনের শেষ ঘুম ঘুমায়, যখন মাইয়াতকে দাফন করা হয়, তখন এই আয়াত পড়া হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটির মধ্যে থেকে সৃষ্টি করছি। ওয়া ফীহা নুঈদুকুম, এবং এই মাটির মধ্যেই তোমাদেরকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটির মধ্যে থেকেই তোমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। এই আয়াতে কারিমার সাথে তিনটা সম্পর্ক। এক নম্বর বান্দার সৃষ্টির রহস্য, আরেকটা বান্দার কবর জগতের রহস্য, আরেকটা হচ্ছে বান্দার আখিরাতের রহস্য। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ফরমান যে মাইয়াতকে যখন দাফন করা হয় এবং তার আত্মীয় স্বজন যখন চলে আসে নিজের গন্তব্যের স্থানে, তখন এই কবরের মধ্যে দুজন ফেরেশতা আগমন করেন তাকে সওয়াল করার জন্য। তো ফেরেশতারা প্রথমে মাইয়াতের মাথার দিক দিয়ে আসেন। মাইয়াত যদি কোরআন ওয়ালা হয় তো মাথার দিক থেকে বাধা আছে যে একটা এখন দোকান নিচ্ছেন, এক আল্লাহ রবি ঘুমাইতেছে, এখন এই কবরের মধ্যে যাওয়ার নিচ্ছেন। তখন ফেরেশতারা বলেন যে তুমি কে? তখন কোরআন বলেন যে আমি তার প্রিয় বন্ধু কোরআন, আমি তার প্রিয় বন্ধু কোরআন। তো ফেরেশতারা বলে যে তুমি তার প্রিয় বন্ধু কিভাবে হয়ে না? তখন কোরআন বলেন হ্যাঁ ফেরেশতারা, তোমরা কি জানো এই মাইয়াত আমি কোরআনের মহব্বতে, এই আল্লাহর ওলি এই লোকটা আমি কোরআনের মহব্বতে নিজের বাবার ভালোবাসা থাকছে, নিজের মায়ের ভালোবাসার মহব্বতের আসল ছাইরা তারপরে মাদ্রাসার মধ্যে জীবন কাটাইছে। তুমি কি জানো দিনের পর দিন না খেয়েছিল, রাতের পর রাত না ঘুমিয়েছিল, আর ছোট্ট শিশু ছিল, তখন আমি কোরআনের মহব্বতে মাদ্রাসায় থাকতে নিজের মাকে ছাইরা, বাবাকে ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, সব মায়ার ত্যাগ করা, সব পিছনে ফেলে আমি কোরআনের মহব্বতে মাদ্রাসায় থাকতে। তুমি কি জানো এই লোকটা আমি কোরআনের মহব্বতে কত অত্যাচার সহ্য করছে, কত মায়ের খেয়েছে, কত কষ্ট বেদনার মধ্যে জীবন কাটিয়েছে, আলু ভর্তা ডাল খেয়েছে, কোনো দিন জবান করে নাই, কোনো দিনের প্রতিবাদ করেন নাই,
ওস্তাদের মায়ের খেয়েছে, ওস্তাদের খেদমত করছে, ওস্তাদের মায়ের খেয়েছে আবার খেদমত করছে, ওস্তাদের জন্য দোয়া করছে। তুমি কি জানো আমি কোরআন থেকে কতটা মহব্বত করছে? সেই ফেরেশতারা তোমরা ভালো করে শোনো যে দুনিয়ার সাধারণ মানুষ এরা ইন্তেকালের পরে কোরআনকে তাকের উপরে রাখা তারপরে কবরে আসছে, আর এই লোকটা আমি কোরআনকে সঙ্গে নিয়ে তারপরে কবরে আসছে। অতএব যতক্ষণ পর্যন্ত আমি এই কবরে থাকবো ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা তোমরা এই মায়াতকে ডিস্টার্ব করতে পারবে না। তখন ফেরেশতারা এই মায়াতে ডান দিক দিয়ে যান, ডান দিকে থাকেন। তখন ডান দিক মাইয়ার যদি নামাজ বলা হয় তো ডান দিক থেকে বাধা আছে যে এখন ঢোকা যাবে না, এক আল্লাহর ওলি ঘুমাইতেছে। তো ফেরেশতারা বলেন তুমি কে? বলে আমি তার প্রিয় বন্ধু নামাজ। কেমনি তুমি প্রিয় বন্ধু হইলা? বলে ছোট বাধা আসার পরেও এই লোকটা নামাজকে বলে নাই। ও ঘর হইতে বৃষ্টি হইতে মুয়াজ্জিনের আযান শুনতে মসজিদে চলে আসছে, একটা বার রবের কুদরতি পায়ের উপরে চিন্তা করার জন্য আমি নামাজকে মহব্বত করছে। শীতের রাত্রে আরামের ঘুমকে হারাম করা তারপরে মসজিদে চলে আসছে, মুয়াজ্জিনের আযান শুনছে। মুয়াজ্জিনের আযান শোনা মাত্রই অন্তরের মধ্যে এক জ্বালা সৃষ্টি হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে ডাকতেছে, আমি রবের কুদরতি পায়ের উপরে চিন্তা করবো। তুমি জানো এই লোকটা আমি নামাজকে কতটা মহব্বত করছে। অতএব এখন থেকে ডিস্টার্ব করা যাবে না, এখান দিয়ে যাওয়া যাবে না। তখন এই ফেরেশতারা মাইয়াতের বাম দিক দিয়ে যাবে। মাইয়ার যদি রোজা বলা হয় তো ওখান থেকেও বাধা আসবে, এখন যাওয়া যাবে না, এক আল্লাহর ওলি ঘুমাইতেছে। তো ফেরেশতারা বলেন তুমি কে? বলে আমি তার প্রিয় বন্ধু রোজা। কিভাবে তুমি তার প্রিয় বন্ধু হইলা? রোজা বলেন যে মাইয়া দিনের বেলা না খেয়েছিল, সারাদিনে এক ফোঁটা পানিও খায় নাই। আমি রোজার মহব্বতে, আল্লাহর মহব্বতে সুযোগ ছিল, সময় ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, ইচ্ছে করলেই খাইতে পারত, কেউ বাধা দিত না, কিন্তু আমি রোজার মহব্বতে খায় নাই। তুমি কি জানো সন্ধ্যাবেলা সে ইফতার সামনে নিয়ে বসেছিল, তখন আল্লাহ পাক হুকুম করবেন, তখন আযান দিলে আর আমি একটু পানি খাবো। পানির পিপাসায় অন্তত সৎপথ করছে, এক ফোঁটা পানি খায় নাই, আমি রোজার মহব্বতে। অতএব এখান দিয়ে যাওয়া নিষেধ। তখন ফেরেশতারা পায়ের কাছ দিয়ে যায়, তো পায়ের কাছে তার যাবতীয় নেক আমল সব থাকে, সব নেক আমল থাকে, যেমন বাংলার দান, সদকা, যাকাত, ফিতরা, হজ ইত্যাদি ইত্যাদি, পর্দা পুশিদা, সব নেক আমল মাইয়াতের পায়ের কাছে থাকে। মাইয়া যদি নেক আমল করে, আমার স্ত্রীর মহব্বত, এই যে স্ত্রীর দিকে যদি কেউ ভালোবাসার নজরে যতক্ষণ তাকায় থাকে এত শরীর সব হইতে থাকে সুবহানাল্লাহ। আবার একজন স্ত্রী তার স্বামীর চেহারার দিকে মহব্বতের নজরে তাকায় থাকে, এই সওয়াব। আমার এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাহওয়াত জিনিসটা তো অনেক খারাপ কাজ, তো আমি যদি আমার স্ত্রীর সাথে শাহওয়াতে লিপ্ত হই এতেও কি সওয়াব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, ভালো করে শুনো, একজন পুরুষ একজন নারী চাহিদা থাকে শাহওয়াতে লিপ্ত হওয়া। এই শাহওয়াতে লিপ্ত হওয়া একজন পুরুষ নারীর চাহিদা। এই পুরুষ যদি কোনো ভিন নারীর সাথে শাহওয়াতে লিপ্ত হয়, ভিন নারীরা যদি ভিন পুরুষের সাথে শাহওয়াতে লিপ্ত হয়, এতে অবশ্যই গুনাহ হবে। এতে যদি গুনাহ হয় তাহলে হালাল ভাবে স্ত্রীর সাথে শাহওয়াতে লিপ্ত হওয়া এর মধ্যেও সওয়াব আছে। অতএব সমস্ত নেক আমল মাইয়াতের পায়ের কাছে থাকবে, মাইয়াতের পায়ের কাছে থাকবে। ওখান থেকে বাধা আসবে, শত বাধার পরেও সুযোগ ছিল, সব ছিল, তারপরে আল্লাহ পাকের ভয়ে নেক আমল করতে। অতএব এখান দিয়ে যাওয়া নিষেধ। এটা হচ্ছে হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মিনহা খালাকনাকুম, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে বলছেন, তা আমাদেরকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছে এর জবাব কি? আল্লাহ পাক হযরত আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করলেন। তো কেন বললেন যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি? এর প্রথম নম্বর জবাব হচ্ছে আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমরা আব্বাজানের সন্তান, এজন্য আমরাও এ মর্মে আমরাও মাটির তৈরি। এর দ্বিতীয় নম্বর জবাব, মানুষ মাটির উপরে চলাফেরা করে, মাটির খাবার খায়, যত খাবার আছে সব মাটির তৈরি, মানুষ চলাফেরাও করে মাটির উপরে, এই মর্মে মানুষ নিজেরাই মাটির তৈরি। এর দ্বিতীয় নম্বর জবাব,
আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়া সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত মাটিকে দুইটা ভাগ করলেন। একটা ভাগ পৃথিবীর মধ্যস্থানে রাখলেন এবং সেখানে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, আর দ্বিতীয় ভাগ মাটি রব্বুল আলামিন মদিনা শরীফে রাখলেন। রসুল বলেন সেখান থেকে কিছু মাটি নিয়ে মহান রব্বুল আলামিন তিনজনকে সৃষ্টি করলেন, তিনজনকে বানাইলেন। এর মধ্যে একটা হচ্ছে আমি রহমাতুল লিল আলামিন, আরেকটা হচ্ছে ওমর, আরেকটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য তিনজনের দাফন একই জায়গায় হয়েছে বা হয়েছে। আমার ভাইরা, এই চতুর্থ নম্বর জবাব যে মাটির তৈরি, চতুর্থ নম্বর জবাবটি একজন পুরুষের মধ্য থেকে নাপাক পানি যখন মায়ের মধ্যে প্রবেশ করে তখন ফেরেশতারা এই মাইয়াতের এই বান্দার যেখানে দাফন হবে ওইখান থেকে একটু মাটি নিয়ে এই নাপাক পানির সাথে মিশিয়ে দেয়, রক্ত মাংসের সাথে মিশিয়ে দেয়। সেই মর্মে বোঝা যায় যে মানুষ মাটির তৈরি। তো রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মদিনা থেকে একটু মাটি নিয়ে আমাকে বানিয়ে দেন, ওমরকে বানিয়ে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দেন। রাসূল আমাকে মাটি দিয়ে বানিয়ে দেন। রাসূল নিজেই বলছেন যে এখন অনেকের মধ্যে দেখা যায় অনেকে বলে যে রাসূল নূরের তৈরি, বিশেষ করে আহলে বেদাত যারা আছে এরা বলেন যে রাসূল নূরের তৈরি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আহলে হক যারা আছে এদের আকীদা হচ্ছে রাসূল মাটির তৈরি। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা কাহফের শেষের দিকে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা, হে নবী আপনি জানিয়ে দেন, আনা বাশারুম মিসলুকুম, আমি বাশার, আনা বাশারুম, আমি বাশার, মিসলুকুম, তোমাদের মতো। হে নবী আপনি জানিয়ে দেন আমি তোমাদের মতোই বাশার। তো রাসূল তখন কোনো ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে কথা বলেন নাই, কোনো জিন জাতিকে উদ্দেশ্য করে কথা বলেন নাই। রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন আনা বাশারুম, আমি বাশার, মিসলুকুম, তোমাদের মতো, আমি তোমাদের মতোই বাশার। সাহাবায়ে কেরামকে বলছেন তো আমি তোমাদের মতো বাশার, এটার মানে কি? রাসূল বলছেন হে সাহাবী আমি তোমাদের মতোই বাশার, তোমরা যেমন মানুষ আমিও মানুষ, তোমরা যেমন রক্তে মাংসের তৈরি আমিও রক্তে মাংসের তৈরি, তোমরা খাও আমিও খাই, তোমরা ঘুমাও আমিও ঘুমাই, তোমরাও পান করো আমিও পান করি, তোমরাও বিবাহ করছো আমিও বিবাহ করবো, আমি তোমাদের মতোই বাশার। লেকিন মর্যাদার দিক থেকে আমি রাসূলের সাথে কারো কোনো তুলনা নেই, মর্যাদার দিক থেকে আমি অনেক ঊর্ধ্বে। আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে না। আমার মর্যাদার তুলনা, আমার ক্ষমতার তুলনা আমি রাসূল নিজেই। রাসূল বলছেন আমার সাথে কারো তুলনা নেই, খবরদার আমার সাথে কারো তুলনা নেই। রাসূল বারবার বলছেন আমার সাথে কারো তুলনা নেই। হ্যাঁ, তবে আমি তোমাদের মতো রক্তে মাংসের তৈরি, আমি তোমাদের মতো রক্তে মাংসের তৈরি। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটির মধ্যে থেকে সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটির মধ্যেই দাফন করা হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটির মধ্যে থেকেই তোমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। আমার বন্ধু, জীবনে তো অনেক কিছুই করলাম, এবার একটু চিন্তা করো যে আমি জীবনে অনেক কিছুই করলাম, এবার একটু হিসাব করো যে কতটুকু অর্জন করলাম, আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম, কয়বার রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে সিজদা করলাম, কয়বার মিথ্যা বললাম, কয়বার মানুষকে ধোঁকা দিলাম, অন্যকে কষ্ট দিলাম, কতবার রবকে নারাজ করলাম, আর কতবার রাত্রের বেলা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, কয়টা রাত দুনিয়ার মানুষের সাথে কাটাইছি আর কয়টা রাত রব্বুল আলামিনকে নিয়ে কাটাইলাম। দোস্ত, এবার একটু হিসাব করো, আর বেশি দিন নাই, অল্প কিছুদিন, তারপরে কবরে যাইতে হবে। দুনিয়া এটা থাকার জায়গা না, এটাই চূড়ান্ত কথা যে দুনিয়া ছাড়ার জায়গা। এই দুনিয়া আমরা সবাই মুসাফির, আজকে আছি হয়তো বা কালকে থাকবো না। আমার ভাইয়েরা এখন আছি হয়তো বা কালকে থাকবো না। জীবনে অনেক কিছুই খরিদ করলাম, নিজের সাজার জন্য, সাজগোজ করার জন্য, পাউডার কিনলাম, খুশবু লাগাইলা, কত কিছু করলাম। আমার বন্ধু, এবার একটু শেষ খুশবু লাগানোর জন্য একটা আতর কিনা আলমারির মধ্যে রাখো, একটা সুরমা কিনা শেষ সাজার জন্য সুরমা কিনা আলমারির মধ্যে রাখো, শেষ পোশাক পরিধান করার জন্য একটা কাপড়ের কাপড় কিনা আলমারির মধ্যে রাখো,
আমার বন্ধু, এবার আমাদের যাওয়ার পালা। একটু চিন্তা করে দেখো, কতটা বছর হয়ে গেল দুনিয়ার দুনিয়া আসছি, এখনই যাওয়ার পালা, আর দুনিয়া থাকা যাবে না। আমার ভাই, সবার যাইতে হবে, কেউ থাকতে পারবো না। এই হায়াতের মালিক আমরা না। যদি আমরা ওইটা নিজের হায়াত নিজে বাড়ায় দিতে পারতাম, নিজের হায়াত নিজে দীর্ঘ করতে পারতাম, হায়াতের মালিক রব্বুল আলামিন যখন ইচ্ছা রব্বুল আলামিনের হায়াতকে কেড়ে নিবে। আমার ভাইরা, একটু হিসাব করো, কয় ওয়াক্ত নামাজ পড়লাম, কয় ওয়াক্ত নামাজ কাজা করলাম, আর কয় ওয়াক্ত নামাজ পড়লাম। আমার ভাই, একটু মনে মনে 5টা মিনিট আল্লাহকে একটু সময় দিয়ে মনে মনে চিন্তা করো, একটু আফসোস করো। আমি মাঝে মাঝে বলি যে আফসোসের সাগর অনেক বড়। কিয়ামতের ময়দানে হাজার আফসোস করলে কোনো কাজে আসবে না। কান্না করতে করতে চোখ দ্বারা রক্ত বের হবে। আমার বন্ধু, চোখ দ্বারা রক্ত বের হবে। ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। কবর জগতে আফসোস করলে কোনো লাভ হবে না। যদি আফসোস করতে হয় এখনই করো। অনেক গুনার মধ্যে লিপ্ত হয়েছি আমার ভাইরা, অনেক তো বেপর্দা হইল, অনেক তো গুণা হইল, টেলিভিশন দেখা হইল, মিথ্যা বলা হইল। এবার সব বাদ দিয়া একটু রবের সাথে ভাব লাগাও, একটু রবের সাথে ভাব লাগাও। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নেক আমল করবা, নামাজ পড়বা, তো তোমাকে এই নামাজের প্রতিদান আখিরাতে দেওয়া হবে জান্নাত। এটা বাকির ব্যবসা, এটা বাকির ব্যবসা। দুনিয়ায় আমল করবা, জান্নাত পাইবা মৃত্যুর পরে, এটা তো বাকির ব্যবসা। আচ্ছা, তোমার কাছে কি জান্নাত বড় না আমি রব বড়? বান্দা, আমি তো বাকির ব্যবসা না। তুমি দুনিয়ায় থাকতে যদি আমি আল্লাহকে চাও, তুমি দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে চাইবা, আর আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি কি আমাকে চাও না? তোমার কি মন চায় না একটা বার আমি রবের কুদরতি পায়ের উপরে চিন্তা করবা? তোমার কি মন চায় না আমি রবের সাথে একটু কথা বললাম? দুনিয়ায় কত মানুষের সাথে কথা বললাম, আমাকে সময় দেওয়ার মতো তোমার কি কোনো সময় নাই? কত মানুষকে কষ্ট দিলা, তুমি তাদের পায়ে ধরে মাপ চাও, হয়তো কেউ মাফ করে, কেউ তোমাকে লাথি মারে, ফিরে যায়। তুমি আমি রবের কাছে একটু মাপ চাও। রব নিজেই বলতেছেন, তবু ইলাল্লাহি জামিআ, বান্দা কঠিন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো। তুমি কি মূর্তি পূজা করে ফেলছো? তুমি কি জীবত করে ফেলছো? চুগলখুরি করে ফেলছো? অন্যায় করে ফেলছো? আমি রবকে নারাজ করে ফেলছো? আমি আল্লাহই তো তোমাদেরকে বলছি, তবু ইলাল্লাহি জামিআ, বান্দা আসো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তোমাদেরকে সবাইকে মাফ করে দিব। সবাইকে মাফ করে দিব। বান্দা তুমি নিজেই বলো, তোমার কাছে গান্দা জিনিস বেশি মজা না আমি আল্লাহ বেশি মজা? তোমার কাছে গান্দা জিনিস বেশি মজা না আমি আল্লাহ বেশি মজা? আমার বান্দা, আমি আল্লাহ যদি তোমার কাছে বেশি মজা হয়, তাহলে কেন বসে আসো? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। অন্যত্র বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী, আপনি আমার এই ঘোষণা শুনিয়ে দিন যে হে আমার চরম হতে চরম পাপী বান্দারা, আল্লাহর রহমত থেকে তোমরা কেউই নিরাশ করো না, আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ করো না। আমার ভাইরা, রাতে শোয়ার পরে 2 ফোঁটা চোখের পানি ফেলে পৃথিবীতে ওই 2 চোখ বেশি দামি, যেই চোখ গভীর রাতে আল্লাহর ভয়ে অশ্রু ধরায়। রাত্রেবেলা বাড়িতে সাথে মাথাটা লাগা 2 ফোঁটা চোখের পানি ফেলে একটু চিন্তা করেন, হায়াত শেষ হয়ে গেল, জীবনে কতটুকু অর্জন করলাম, কয়বার আল্লাহকে নারাজ করলাম, কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করলাম। আমার এই আমল দ্বারা আমি কি রবের সামনে দাঁড়া সব প্রশ্নের উত্তর দিতে পারবো? আমার এই আমল দ্বারা আমি কি নাজাত পাবো? আমার এই আমল দ্বারা আমার রব কি আমার উপরে সন্তুষ্ট আছে? আল্লাহ কি আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? নিজেকে নিজে একটু প্রশ্ন করেন যে দুনিয়ায় কি করলা তুমি, কেন গুনাহ করলা, কেন আল্লাহকে নারাজ করলা? তুমি কি পারত না গুনাহ না করে থাকছে? তুমি কি পারত না সবসময় আল্লাহকে সন্তুষ্ট রাখছে? কেন গুনাহ করলা? কি মজা পাইলা? কতটুকু তোমার উপকার হইল? আমার ভাই, দুনিয়ায় টাকা করার জন্য, বাড়ি করার জন্য মেহনত করে ছেলে মেয়েদেরকে বলে যে আমার ভবিষ্যতে আমি এই করবো, তোদের ভবিষ্যৎ আমি করে দিলাম, ভবিষ্যতে বাড়ি করবা, গাড়ি করবা, সম্পদ করবা। আমার ভাই, ভবিষ্যতে ছেলে মেয়ে
নিজেদেরকে এটা বলো যে আমার ভবিষ্যতে এটা ওসিয়ত নামে লেখো যে আমার ভবিষ্যতে আমার কবর যেন আমার দাফন যেন অমর হেফজখানার পিছনে হয়। হেফজুল ছাত্ররা রাত দিন 24 ঘন্টা রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে, আর আমি শুনবো আমার কবরের মধ্যে রব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে। আমার কবরটা যেন আমার মসজিদের পিছনে হয়। কত কিছুই তো বড় ভবিষ্যতের জন্য, একটু ভবিষ্যৎ করো, ভবিষ্যতে আমার কবর যেন অমুক স্থানে হয়। তো রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করছি। কেন? আমি তো অন্য কিছু দ্বারা সৃষ্টি করতে পারতাম না? অবশ্যই পারতাম। মাটি দিয়ে কেন তোমাদেরকে সৃষ্টি করলাম? এই মাটির থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যে মাটি কিন্তু খুব নরম। মাটি তোমাদের পায়ের নিচে থাকে, তোমরা নিজেরাও মাটি, চলো মাটির উপরে, মাটি থেকে পায়ের নিচে। অতএব ধম্ম নিয়া বুক টান টান করিয়া তারপরে চইল না, বরং মাটির মতো নিচু হও, নিচু হয়ে চলো। ছোটদেরকে সালাম দাও, বলে ছোটদেরকে সালাম দিলে মান সম্মান কমে যাবে। আমার ভাইরা না, মান সম্মান কমবে না, বরং রব্বুল আলামিন আরো এর ইজ্জতকে বাড়ায় দিবে। আমার ভাই রব্বুল আলামিন বলেন মাটির থেকে শিক্ষা গ্রহণ করো, মাটি যেমন নিচু, তোমরা নিচু হয়ে চলো। মাটি কিন্তু অনেক নরম, মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য তোমরা নরম মেজাজের হও, শক্ত মেজাজের হও না, মাটির মতো নিচু হও। আজকে তুমি টাকা পায়া ক্ষমতা পায়া, তোমাকে টাকা কে দিচ্ছে? আমি আল্লাহ তো দিচ্ছি। টাকা পায়া ক্ষমতা পায়া ভালো বিল্ডিং এ থাকো, কে থাকার তৌফিক দিতে? আমি আল্লাহ দিচ্ছি। ভালো খাবার খাও, আজকে ক্ষমতা পায়া আমি আল্লাহকে ভুলে রেখে বুক টান টান করিয়া করো, অন্যকে কষ্ট দাও। এই টাকা কে দিচ্ছে? এই টাকায় ভুলের কাজ করতে তোমাকে ফকির বানাইছে। আমি রব্বুল আলামিনের 1 সেকেন্ড সময়ও লাগবে না। আমার ভাইয়ারা, রব্বুল আলামিন বলেন তোমার কতটুকু টাকা আছে, কতটা সম্পদ আছে, তুমি কি দেখো নাই? ফেরাউনের টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। এর থেকেও বেশি কি তোমার ক্ষমতা? নমরুদের টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। সাদ্দাতের অনেক টাকা ছিল, সাদ্দাত নিজেই জান্নাত বানাইছে, এত এই পরিমাণে টাকা ছিল, ক্ষমতা ছিল। আমার ভাইয়েরা, ফেরাউনের টাকা ছিল, নমরুদের টাকা ছিল, সাদ্দাতের টাকা ছিল, তো কারণের ক্ষমতা ছিল, এত কিছু থাকা সত্ত্বেও তুমি কি দেখো না এদেরকে আমি রব নিজে ধ্বংস করে দিচ্ছি? তোমাকে ধ্বংস করতে আমি রব্বুল আলামিনের 1 সেকেন্ড সময়ও লাগবে না। তোমার কি বিশ্বাস হয় না যে জান্নাত আছে? তোমার কি বিশ্বাস হয় না যে একদিন কবরে আসতে হবে? তোমার কি ভয় করে না যে আমি রবের সামনে দাঁড়াইতে হবে? রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে বান্দা অমুক বেলার অমুক অর্থের নামাজ কেন পড়ে নাই, কি জবাব দিবা? যদি বলো অমুক অর্থের নামাজ পড়ে নাই কেন, কি জবাব দিবা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন।